নমাজ পড়িতাম কিবলার দিকে। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কৌমি অঙ্গনর সব উলামা হলর পীর মুর্শিদ তাইনখানে আমরা রে উত্তর দিকে আমরা রে মতওয়াজ্জা করুন। উত্তর দিকে কি? মক্কা শরীফ পশ্চিম দিকে, আর এই মক্কা শরীফের দিকে আমরা কিবলা করি, খানায় কাবার দিকে মতওয়াজ্জা হই। নমাজের নিয়ত আমরা কইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এখন কাবা শরীফ বাদ দিলা কি? হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে প্রশ্ন করো যে ও দেওবন্দর পীর সাহেব অকলর পীর সাহেব, আপনি আমরা রে কাবা তাকি ফিরাইয়া দুরুদ পড়বার কথা কেনে কইলা? ইখান বুঝানি আমার দ্বারা সম্ভব নাই, অলি আল্লাহ খোল ছাড়া ইখান আপনারা রে কে বুঝাইতো? অর্থাৎ মক্কা শরীফ তাকিন ভৌগোলিক সীমারেখা আপনারা জানেন, গুগলও সার্চ করো, মোবাইলও দেখবা কাবা শরীফ তাকি উত্তর দিকে যে জায়গা, এই জায়গার নাম হইল মদিনায় মুনাওয়ারা। সুবহানাল্লাহ। তে তো বুঝিলেইলা দেওবন্দর পীর সাহেব অকলর পীর সাহেবে আমরা রে মদিনা বা ফিরাইছিল, ফিরাইছনি না ফিরাইছন্য? আমরা রে মদিনায় মুনাওয়ারার দিকে ফিরাইলা। মদিনায় মুনাওয়ারার দিকে ফিরাইলে কি হইব? মদিনা শরীফ নবীজি আসেননি, নবীজি তো কবর শরীফও নাই। অনেকে অনেক রকমের বক্তব্যদের ওয়াজ করেন যে নবীজির মসজিদের নববীর সফরের উদ্দেশ্যে জিয়ারত করিও, মসজিদের নববীত নমাজ পড়িতায় সওয়াব পাইবার উদ্দেশ্যে সফর করো। রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে সফর করলে শিরিক হই যাইব। আরো আস্তে করি কইনা নাউজুবিল্লাহ। সাহেব কিবলার মায়ার মানুষ সকল, আপনারা ইমানি চেতনা অনেক বেশি আমরা আসামর মুসলমান থাকেন। আপনারা ইমানি জজবাত সকল দেখার বাদে আমরার মনের মাঝে এক তৃপ্তি আয়। আপনারা সারা জীবন প্রতিবাদ করি গেলা, এখনো পর্যন্ত আপনারা সুচ্চার আছেন। এই ধরনের কোনো বক্তব্য দেনেওয়ালারে আপনারা দাওয়াত দেন না, দিছন্নি? আজগুর লিফলেট পোস্টার ওইলা কেউ আসেননি? নাই। মদিনায় মুনাওয়ারা মক্কা শরীফ থাকি উত্তর দিকে, ও আপনারা উত্তর দিকে ফিরিয়া দুরূদ শরীফের জর্ব কর্তা। এখন যুবক ভাই অকলরে খেদমত প্রশ্ন হইল, আপনারা শেখ অকলর বিভিন্ন ওয়েবসাইটের লগে আপনারা সম্পর্ক, বিভিন্ন ইসলামিক স্কলার অকলরে আপনারা ফলো করেন। আমরার মা বাপে আপনারা ডিগ্রি পড়াইছেন, কলেজ ইউনিভার্সিটিত পড়ানির কারণে ইখান মা বাপর আশা আছিল না ডিগ্রি কমপ্লিট করিয়া আপনারা মোবাইল ইন্টারনেটর শেখ আর স্কলার অকলর সঙ্গী আপনি ওইবা। মা বাপর ওলা আশা আছিল নি? মা বাপর ওলা আশা আছিল যে আপনারা আমরা মুরব্বী অকলর আমরার তর্জ এবং তরিকা বুজুর্গান কেরাম অকলর সিলসিলার যে আমল অকল আছে এই ধরনের আমল অকল আপনারা করিয়া যাইতা। শিক্ষিত জ্ঞানী গুণী যুবক যুবতী ভাই বোনিন্তর খিদমত আমার এই ওয়াজ। আপনারা সৌদি আরবর শায়েখ অকলরে দলিল দেন, সৌদি আরবর দলিল যখন আপনারা দেন যে সৌদি আরব বিশালে সব নাই, সৌদি আরব কোনো জাতি ধরনের মাহফিল হল হয় না। আমার প্রশ্ন হইল সৌদি আরবর খবরে আর আমরার দেশের খবরে সমান নি? জোরে জোরে হোক, সমান নি? সৌদি আরবর যেমন মদিনায় মুনাওয়ারার খবরে আপনার দেশের খবরে তো সমান নাই। আপনার আর আমরার কিবলা হইল পশ্চিম দিকে, আর মদিনাবাসী অকলর কিবলা হইল দক্ষিণ দিকে। আপনারা আমরার খবর অকল দেওয়া হয় উত্তর দক্ষিণে, উত্তর দিকে মাথা রাখা হয়, দক্ষিণ দিকে পাও রাখা হয়, আর পশ্চিম দিকে তান চেহারা ঘুরাইয়া দেওয়া হয়। ওলানি আল্লাহর নেককার গোলাম হলে মৌতর সময় টাইন মাথা কিবলার দিকে ভিরান। আচ্ছা যাই হোক, উত্তর দক্ষিণে আমরার এলমলম মিকাতর পূর্ব দিকর মানুষ হকলর কিবলা। এখন মদিনাবাসী হকলর খবর কিরকম? তারার খবর হইল পূর্ব পশ্চিম দিকে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা এতটা কিরকম ওখানটা আপনি একবার বানান করেন। আল্লাহর হাবিবর কবর শরীফ হইল পূর্ব পশ্চিম দিকে। আল্লাহর নবীরে রাখা হয়েছে মাথা মুবারক সরে আনোয়ার পশ্চিম দিকে, আর তান কদমাইন শরীফ আইন পূর্ব দিকে।
এখন আপনারা উত্তর দেন মক্কা শরীফ মদিনা শরীফের পূর্ব দিকে খারা, আমরা দূরে দূরে কন্যা, আমরা মদিনা শরীফ সৌদি আরব আমরার পশ্চিমে, মক্কা শরীফ মদিনা শরীফ পশ্চিমে, আমরা মক্কা শরীফ মদিনা শরীফের পূর্ব দিকের মানুষ। এখন বুঝলাম মদিনা শরীফ যদি কবর খলিলা থাকে তাইলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমাইন শরীফ আইন আমরার দিকে, জুড়ে করি কন্যা কার দিকে বুঝিয়া কইতরা তো, আমরার দিকে যদি নবীজির কদম মুবারক থাকে তাইলে আমরার বুজুর্গানে কেরাম হকলে সালাত আর সালামর নজরানা পেশ করতা আর দুয়ার মাঝে কইতা আল্লাহ আমরার মখফিলর সওয়াব সালাত আর সালাম তোমার হাবিবর নুরানি কদমাইন শরীফ আইন পৌঁছাইয়া দেও, কইতানি না আল্লাহর হাবিবর নুরানি কদমাইন শরীফ আইন আমরা মতওয়াজ্জা বেশি হই মনি না, অন্যান্য দেশের মানুষ মতওয়াজ্জা হইবা মক্কা শরীফ মদিনা শরীফের পশ্চিম দিকের মানুষের আর কিবলা হইল পূর্ব দিকে, মক্কা শরীফের দক্ষিণের দ্বারা আসুন এর আর কিবলা হইল উত্তর দিকে, মক্কা শরীফের উত্তরের দ্বারা আসুন এর আর কিবলা দক্ষিণ দিকে। সুতরাং আমরা রে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি শিখাইয়া দেন যে আমার নবীজির উম্মত হল নমাজ পড়বা কিবলার দিকে 2 রাকাত, আর 2 রাকাত পড়িয়া ডাইন দিকে উত্তর দিকে তোমরার দিল লাগাইয়া নবীজির কদমাইন শরীফ আইনের দিকে মতওয়াজ্জা হইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফের জরব করবাই। এই দুরূদ শরীফের জরব করলে নবীজির দিদার নসিব হইব, সুবহানাল্লাহ। এখন নবীজির রওজা তোর শুধুমাত্র আমার আর কিবলা, কিবলাটা কি উত্তর দিকে, ও উত্তর দিকের খালি বানানটাই আপনারা করার চেষ্টা করবা। আপনি গেছেন জীবনে একবার তা কমপক্ষে আপনারে আল্লাহ আল্লাহর বাড়িত আর হাবিবর বাড়িত রওজায়ে তোর হাজিরি নসিব করুক, আশারে হোক আমিন। আপনি মক্কা শরীফ যাওয়ার পরে আসাম প্রদেশের বদরপুরের কিনারাত থাকি এক ছোটো মুঠো বাচ্চা মেসাব মুস্তাকিম আহমদর কথারে আপনি বানান করবা, আল্লাহর ঘরে যাইবা গিয়া দেখবা যেখান থেকে তোয়াফ আরম্ভ করতা যে হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদর বাসাইলে আপনার মনের মাঝে কি আইব, আমরার কিবলা যেই দিকে পশ্চিম দিকে আমরার পূর্ব উত্তর কোনা লইয়া হজরে আসওয়াদর পাথর রাখা, সুবহানাল্লাহ। আমরার ইমাম হল মসজিদে জেলা খাড়া হইন, মসজিদে হরমর ইমাম সাহেব হল ওলাও খাড়া হইন, সুবহানাল্লাহ হইন। এখন আল্লাহর ঘরের ছাদের উপরে যে পানি পড়ে এই পানি লইয়া মানুষে খালাখালি করেন, মাইর করেন, মানুষ মারা যায়। আল্লাহর বাড়ির যেই দিন কাবা শরীফের মাথা ভমেক দেয় আল্লাহর ঘরের ছাদ যে পানি পড়ে এই ছাদর পানি গুণ একটা ডালে দিয়া ইয়া পড়ে বাইয়া পড়ে, সেই ডালটা আপনি যদি চান তাহলে আপনি বানান করবা। এই যে মিজাবে রহমতর পানির ডাল যেটা এটা কাবা শরীফের পশ্চিম দিকে নাই, কাবা শরীফের ঠিক পূর্ব দিকে নাই, কাবা শরীফের দক্ষিণ দিকে নাই, কাবা শরীফের উত্তর পূর্ব কোণের দিকে, অর্থাৎ রহমতর পানি যেদিকে পড়ে এই দিক থেকে চাইলেও দেখা যায় রহমতুল লিল আলামিনের গড় ওদিকে, সুবহানাল্লাহ। গেলে বানান করুন জানি রহমতর ভান্ডার যেদিকে ওদিকে মিজাবে রহমতর ডাল, সুবহানাল্লাহ হইন না। মিজাবে রহমতর পানি পশ্চিম দিকে পড়লে হইব, দক্ষিণ দিকে দিলেও পারা যায়, কিন্তু কোনো দিকে নাই। মিজাবে রহমতর পানি যেদিকে পড়ে এই দিকে আর কেউ নাই, রহমতুল লিল আলামিন, রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ ওদিকে হোক, সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, আপনারা যে জায়গাত গিয়া দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ দুয়ারে ফিরাইয়া দেন না। অসংখ্য হাদিস শরীফ আছে মুলতজিমও দাঁড়াইয়া দোয়া করলে দোয়া আল্লাহ ফেরত দেন না। মুলতজিম কোনখানো হজরে আসওয়াদ বাদেও উত্তর দিকের যে দেওয়াল আছে উত্তর দিকের দেওয়াল আল্লাহর ঘরের দরওয়াজার চৌকাট থাকি লইয়া হজরে আসওয়াদর দরমিয়ান 2 ফুট জায়গা, ও জায়গা ওখানোর নাম মুলতজিম।
জীবনে ভাগ্য যদি নসিব হয় আল্লাহর বাড়ি যাওয়া, তাহলে মুলতজিমও গিয়া দাঁড়াইয়া আপনি যে দোয়া করবা এই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। হুকুয়া আচ্ছা, আল্লাহ চাইলে তানগরের দরওয়াজা ইকান পশ্চিম দিকে দিতে পারেননি না, দক্ষিণ দিকে দিতে পারেননি না, পূর্ব দিকে দিতে পারেন, কিন্তু দরওয়াজা দেখা যায় উত্তর পূর্ব সাইড লইয়া, অর্থাৎ এই দরওয়াজার দিকে চাইলে আর রহমতুল্লিল আলামিনের ঘরের দরওয়াজার দিকে চাইলে দেখা যায় দুইও খান আমনা সামনা। হুক সুবহানাল্লাহ। দুইও দরওয়াজার মিল আসেনি না? নাই। আল্লাহর ঘরের দরওয়াজাত যারার ভাগ্য জুটিছে আল্লাহর ঘরে প্রবেশ করছেন, এরা এই দরওয়াজা দিয়া বাইর হইলে মিলাদে মুস্তফা, যে ঘর আল্লাহর হাবিব জন্ম নিলা মিলাদ হইল, ও ঘরের দরওয়াজা দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের ও যে দরওয়াজা, দরওয়াজার বাদে হইল এক টুকরা জায়গা, ওখানোর নাম মুসল্লায়ে জিবরিল। জীবনে যদি 2 রাকাত নামাজ পড়বার ভাগ্য জুটে, মুসল্লায়ে জিবরিলও 2 রাকাত নামাজ পড়বা। আল্লাহর হাবিবে ই মুসল্লায়ে জিবরিলের নামাজ পড়নেওয়ালা ব্যক্তির অনেক বশারত দিছেন। যদি 2 রাকাত নামাজ পড়িয়া মুসল্লায়ে জিবরিলও দাঁড়াইয়া দোয়া করেন, তাহলে আল্লাহর যাতে মুসল্লায়ে জিবরিলের দুয়ারে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। মুসল্লায়ে জিবরিল পশ্চিম দিকে না উত্তর দিকে? কইন না, উত্তর দিকে। পশ্চিম দিকে না উত্তর দিকে? উত্তর দিকে। মুসল্লায়ে জিবরিলের বাই চাইলে রহমতুল বান্দারর নবীর বাই চাইলে, রহমতুল্লিল আলামিনের গরর বাই চাইলে, মুসল্লায়ে জিবরিলের বাই চাইলে বুঝা যায় আল্লাহ তান বন্ধুর গরর দিকে সব বরকতওয়ালা জিনিস রেডি রাখছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আর বেশ কিছু কইতাম চাইয়ের না, যে পাথর গুড় সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়েন আপনারা, তোয়াফ শেষ করিয়া ওয়াজিবুত তোয়াফ 2 রাকাত নামাজ আদায় করুন। এই 2 রাকাত কাবা শরীফের পশ্চিম দিকে পড়লে হইতো না নি? কইনা হইব নি? জি না। কাবা শরীফের পশ্চিম দিকে গিয়া বিলে না তোয়াফ করছি, এখন যে কোনো জায়গাত নামাজ হইব। তাওয়াফ করছেন আল্লাহর ঘর, তোয়াফ করছেন, 7 চক্কর দিছেন, কাবা শরীফের পশ্চিম দিকে গিয়া 2 রাকাত আদায় করলে হয় না, দক্ষিণ দিকে গিয়া আদায় করলে হয় না। আপনি মুসল্লায় ইব্রাহিমে মুসল্লা যে 2 রাকাত নামাজ, 2 রাকাত ওয়াজিব, যদি 2 রাকাত নামাজ ওয়াজিব আদায় করতে হয়, তাহলে ও ইব্রাহিমে মুসল্লা বরাবর আপনি পিছনে গিয়া নামাজ পড়তা। সুবহানাল্লাহ। কন্যা খেনে আপনি ফতোয়া দেন না, আল্লাহর বাড়ি থাইলাম, আল্লাহর ঘর কাবা শরীফ, ইনো আবার ফাত্তরের সামনে কিলা নামাজ পড়তাম, ফাত্তরের পূজা করতাম নি? ফতোয়া দেন না, আপনার ইমান জাগাত রইতো নাই। মুসল্লায় ইব্রাহিমে মুসল্লা অত দামি হইল, এর কারণটা হইল ইব্রাহিমে মুসল্লার দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইছেন। ও ইব্রাহিমে মুসল্লার দাঁড়াইয়া আল্লাহর ঘর এক দোয়া করেন যে আল্লাহ আখিরি জমানাত আপনার যে হাবিব দিবাই, বন্ধু দিবাই, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, ও শ্রেষ্ঠ নবী যদি আমার বংশ দেও, তাহলে আমি আপনার কাবা শরীফ বানানির বদলা আমি খুঁজিলাম। হোক সুবহানাল্লাহ। কাবা শরীফ বানানির দোয়া বদলা খুঁজা হইয়া থাকলো আমার বংশের মাঝে ইমামুল আম্বিয়া দিবা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। যে নবী কোরআন শরীফ তিলাওয়াত করিয়া তান উম্মতরে শিক্ষা দিবা, যে নবী তান উম্মতরে তাজকিয়া নফস শিক্ষা দিবা, যে নবী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত টেকনিক্যাল যত সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিক পৃথিবীত বাইর হইছেন, এর চাইতে আরো কঠিন যত হিকমতর জ্ঞান ই নবী দিবা। ও নবী আল্লাহ আমার বংশর মাঝে দান করিও। ও ফাতর দাঁড়াইয়া দোয়া করার কারণে কিয়ামত পর্যন্ত ওয়াজিবুত তোয়াফ 2 রাকাত নামাজ পড়তে হইলে ইব্রাহিমে মুসল্লার বরাবর গিয়া আদায় করা সুন্নতে মুআক্কাদা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ওনো পড়ছেন, তো আপনারা পড়েন না? বাদ দিলাইছেন মাতকুয়া কিছু বাদ দিছেন নি? এখনো নবীজির উম্মত হলে বাদ দিছেন না?
আমি গতকালকে বাবুর বাজার নাথের শানে মুস্তফা মাহফিল এই কথা উচ্চারণ করছি। সারা দুনিয়ার মানুষে মনে করে আরাফাতর ময়দান, সারা আরাফাতর ময়দানও যে কোনো জায়গার থামিলে উকুফ করলে হজ আদায় হইব। আমি আপনার সামনে হাদিস শরীফ দি প্রমাণ দেখাইয়া দিমু, বতনে উলাত গিয়া উকুফ করলে হজর উকুফ হয় না। ওইব নি কেনে? কোরআন শরীফ নাই, ইকান নিষেধ কোরআন শরীফ আছে ভাইবাইনি? কোরআন শরীফ নাই, হাদিস শরীফ বার করো ভাইবাই। ও জ্ঞানী যুবক সকল, আপনারা ব্রেইনে ওয়াশ করিয়া রাখের মানুষে আপনারা বুঝরায় না। আপনারা এক কোরআন শরীফ দিয়া ব্যস্ত যাইবার ওয়াজ করেননি না? কোরআন শরীফ দিয়ে আপনারা ব্যস্ত যাইতাই, কোরআন শরীফ ছাড়া হাদিস শরীফ মানবার কথা মানে না। প্রথমত এক যুগ গেল তৌহিদের প্রচার করতে খালি কোরআন শরীফ দিয়া বুঝাইলা, এর বাদে ঘুরে বার হইলা সহি হাদিস বাদ দিয়া এখন দেখা যায় বুখারী মুসলিমর যেটা হাদিস ওটাও মানে না। এখন আপনারা বুঝিলেন যুবক ভাই সকল, মেধাবী জ্ঞানী ছাত্র সকল, আপনার ব্রেইনে ওয়াশ করা চলে, আপনারা একুডি বানাইবার লাগিন। হাদিস শরীফ থাকি আপনার মন মিজাজ, হাদিস শরীফ থাকি আপনার থাকার বিশ্বাস উঠানি হই যার। আপনি হাদিস শরীফ যদি মানেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও উকুফে আরাফাতর সীমা রেখা কে দিতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাইম চিহ্নিত করিয়া দিলা, একদিকে 25 কিলোমিটার আর একদিকে 20 কিলোমিটার। ও 25 আর 20 বৃত্ত রইল ময়দানে আরাফাতর ময়দানের ভিতরে এক জায়গা আছে বতনে উলা। যদি বতনে উলাত গিয়া উকুফ করুন তাহলে লাখ টাকা বাঙ্গাইয়া হজ করিয়া, কিন্তু আপনার হজ আদায় হইছে না। চিনিয়া যাও বতনে উলা ইখান নিষেধ হইল কেনে? ইখানো শয়তানে আইয়া উগি দিছে, উগি বুঝুননি আপনারা? শয়তানে আইয়া উকি মারছে, ও উকি দেওয়ার কারণে আল্লাহ রসুলে নিষেধ করেন যে এই জায়গা তো খুব করা হইতো না। এর কারণে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ায় হজ গিয়া যদি বতনে ওলা তো ফরিলেন তাইলে তান উকুফে আরফা হইছে না। আর যদি হজর 1 নম্বর ফরজ উকুফে আরফা আদায় হয় না, তাইলে তান জীবনে হজ আদায় হইছে না। হইছে নি? জোরে করি মাত্র হইছেন নাই? উকুফ শেষ করি লইলা বিকালে যাইতা গিয়া বাড়িতে আইতা নানি? উকুফ শেষ করিয়া বাড়িতে আইলে হজ হইব নি? জি না, রাইত আসমানোর তলে কুলা আসমানোর নিচে থাকা লাগবো। জায়গাইখানোর নাম আমার জানা নাই, রাইত গিয়া কুলা আসমানোর তলে থাকা লাগে। এই জায়গার নাম হাদিস শরীফ আছে মুজদলিফা যাইতা প্রথম মাগরিবর ওয়াক্ত হয়ে গেছে, নমাজি মানুষ। আপনি বেনমাজি নাই, নমাজ পড়েন 5 ওয়াক্তর নমাজি মানুষ, মাগরিবর আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে গুনিয়া। আরাফাত তাকিন রুয়ানা দিছেন, তুলা যাওয়ার পরে আপনার আর মাগরিবর আজান হইছে, আপনি নমাজ পড়াত লাগি যাওয়া। নমাজ হইব নি? জোরে করে পক্ষা হইতো নাই। শেষ হয়েছে ওয়াক্তর নমাজ, ওয়াক্তে পড়া। মুজদলিফাত গিয়া নমাজ না আদায় করলে মাগরিবর আর এশা এক লোকে পড়লে না হয় না। সুবহানাল্লাহ। সেনে আপনি ওয়াক্তর নমাজ ওয়াক্তে পড়িতা। আল্লাহ কোরআন শরীফ কইতরা ওয়াক্তর নমাজ ওয়াক্তে আপনি আদায় করতা। ওয়াক্ত হওয়ার পরে নমাজর পাবন্দ হইতা, ওয়াক্তর নমাজ ওয়াক্তে পড়তা। এখানে আপনি খেনে মাগরিবর ওয়াক্ত হইলে নমাজ খেনে আপনি পড়তে পারেন না, নিষেধ। আল্লাহর রসুলে এই জায়গাত নমাজ পড়ছেন না। আল্লাহর রসুল যে সওয়ারির মাঝে সাহাবিয়ে উঠ টানি টানি লইয়া যাইতরা, ফরমান ইয়া রাসূলুল্লাহ সালাত, নমাজের ওয়াক্ত হই গেছে। হুজুরে ফরমান নমাজ ইকানো নাই রে সাহাবী, নমাজ আগে দিয়া। সুবহানাল্লাহ। কইনা নমাজ আগে দিয়া। আবার কোন সাহাবিয়ে তুলাবাদে আন্দাই রই যা, ইয়া রাসূলুল্লাহ সলাতিল মাগরিব। হুজুরে কই নাই, নমাজ নাই, নমাজ আগে দিয়া। আল্লাহর নবী কিতা ওয়াক্তর পাবন নাইনি। আল্লাহ রসুল এখানে জমে বাইনা সলাতাইন মাগরিবার এশা মুজদলিফাত গিয়াই কেন আদায় করলা? আল্লাহ রসুলের সুন্নত কুরআন শরীফ আসেনি? তা নাই। মুজদলিফাত গিয়া নমাজ পড়তায় খানো মাগরিবার এশা একলগে। কুরআন শরীফ কোন আয়াত ভাইবাই? 86 হাদিস শরীফ বার করা পাইবাই। আল্লাহর হাবিবে জুহর আসর একলগে মিলাইলাম আরাফাতর ময়দানো। মসজিদে নমিরাত যদি আপনি থাকেন, আরাফাতর ময়দানের যে মসজিদে নমিরাত,
তাইলে আপনার জুয়োর আর আসর একলগে পড়তা জমে বাইনা সলাতাইন 2 ওয়াক্তের নামাজ একলগে আরাফাত পড়িবা আর আরাফাত তাকিন মুজদলিফাত যাওয়ার পরে মাগরিবর নামাজ ফত ওয়াক্ত হয়ে গেলে পড়িতা না এহা তো কে আল্লাহর হাবিব যাইতে যাইতে এশার ওয়াক্ত হয়ে গেল মাগরিব খোঁজা হইছে নি জোরে হকা খোঁজা হইছে নি ও নবী আমাল্লা খান হইলে খোঁজা হইব নবী আমাল্লা খান না এর লাগিন যেদিন মাগরিব খোঁজা হইছে না আল্লাহর হাবিবে ফরমান সাহাবায়ে কেরাম এশার ওয়াক্ত হয়ে গেছে নি বলে জি হয় তাহলে মাগরিবর 3 রাকাত পড়িলাও সুন্নত পড়াত লাগিও না এশার নামাজ পড়িলাও ফরজ পড়িলাইতাম সুবহানাল্লাহ ও হইল আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত হইয়া থাকলো মুজদলিফাত গিয়া আপনি সারা রাত কাটাইবা তবে মুজদলিফাত সারা মুজদলিফা যদি কইন যে কোনো জায়গা তুবাইয়া তামিলাইলে রাত কাটাইলে হইব তাইলে হইতো নাই আল্লাহর হাবিব এক জায়গা নিষেধ করছো নিকান মানা লাগবো এই কোন জায়গা যে জায়গার মাঝে আবরাহা বাদশাহ হাতি বাহিনী লইয়া আইসলা আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙ্গিবার লাগিন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ও সূরার তাফসীরও গেলে ভাই আবরাহা বাদশাহ হাতি বাহিনী লইয়া আইলা হাতি বাহিনী লইয়া আইয়া ও মুজদলিফার যে জায়গার মাঝে থামিসলা আল্লাহর ঘর ভাঙ্গিবার পরিকল্পনা লইয়া আইসলা ও হাতি বাহিনী লইয়া আবরাহা বাদশাহ যে জায়গার মাঝে আইয়া থামসলা ও থামিবার জায়গা 23 দিন পর্যন্ত উকুফ করলে ওয়াজিব আদায় হয় না মুআজ্জাজ হাজিরিন মুজদলিফার এই জায়গা আবরাহা বাদশাহ হাজির আবরাহা বাদশার সৈন্য হলে সব কুরাইশ বংশের যত উট বকরি অকল সব দরিয়া লইয়া গেলা গিয়া উট বকরি অকল দরিয়া লইয়া যাওয়ার পরে খবর গেল খাজা আব্দুল মুত্তলিব রাসূলুল্লাহর দাদার কাছে আব্দুল মুত্তলিব কোন এক মানুষ আইছে হাতি লইয়া আইছে ও মানুষটার সৈন্য সামন্ত আমরার ছাগল বকরি উট দুম্বা তার সব চুরি করি লইয়া গেছেন গিয়া দরিয়া আব্দুল মুত্তলিবে খবর পাইয়া তাইন টিলা থাকি নামি আইলা আবরাহা বাদশাহ যে মুজদলিফাত থামিছে ও জায়গার মাঝে আবার পরে আবরাহা বাদশারে রাসূলুল্লাহর দাদার মিজাজ কিলা আইয়া ফরমাইন আপনার সৈন্য হলে আমার কুরাইশের ছাগল উট বকরি অকল দরিয়া আনছেন আমি আইছি আমার উট বকরি ছাগল গুণ নেওয়ার লাগিন আবরাহা বাদশাহ কয় তাজ্জুব হইলাম শুনলাম আপনারা কুরাইশ সকল বহুত শক্তিশালী কুরাইশ সকল পাওয়ারফুল কুরাইশের মাঝে আপনি খানায় খাবার মুতল্লি হইয়া আপনি একটা বার্তা আল্লাহর ঘর ভাঙ্গিবার লাগে আমি আইছি আপনি আল্লাহর ঘরের বিয়া ঘরে কিচ্ছু মাতিলে না আপনি আইছেন আপনার ছাগল আর উট গুণ খুঁজানিত রাসূলুল্লাহর দাদার স্ট্রেইট ফরওয়ার্ড এক জবাব শুনুন আল্লাহর হাবিবে উঠিয়েও ফরমাইন ও জালিম আবরাহা বাদশাহ তুমি আইছো তোমার কাম করবার লাগিন আমি আইছি আমার উট বকরিও গুণ নেওয়ার লাগিন অর্থাৎ উট বকরির মালিক হইলাম আমি আর হি যে গর ভাঙ্গা তাইছো গরর মালিক একজন আছেন সুবহানাল্লাহ আমি তান গরর কিতা করমু তান গর আমি কিলা বাঁচাইতাম ও খাজা আব্দুল মুত্তলিবে উট বকরি সব লইয়া আইলা আওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে লইলা আল্লাহর হাবিবর মহাজননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে লইয়া আব্দুল মুত্তলিবে কাবা শরীফের মাথা বসাইন মাথা ভগি আল্লাহর ঘর তওয়াফ করিয়া আল্লাহর ঘরের দরওয়াজার সামনে মুলতজিম গিয়া দাঁড়াইয়া দোয়া করেন কইন আল্লাহ আমিনারে কইন আমিনা তুমি আমিন কইয়া আমি দোয়া করমু আল্লাহর জাতর কাছে দোয়া করেন আল্লাহ আপনার এই ঘরের মালিক আমরা এই ঘরের খাদিম বা খিদমতগার হল আমরা আপনার ঘর রক্ষা করার সামর্থ্য নাই ও ঘরের মালিক আপনি আপনার ঘরের হেফাজত খান করিলাও হইতে দেরি হইছে কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতে সৈন্য পাঠাইতে দেরি হইছে না তৈরান আবাবিল ফাকির টুটোর মাঝে একটা সরিষার দানার পরিমাণ একটা পাথর একটা গুল্লি আর 2 হাতর নকুর মাঝে 2টা ও 3টা ছোট ছোট ফাঁকি আবাবিল ফাকিরে দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতে বেঈমান আবরাহা জালিম বাদশাহ রাতি বাহিনী ধ্বংস করলা সুবহানাল্লাহ কইনা
এখন মুজদলিফাত ই জায়গাত গিয়া থামিলে আপনার ওয়াক হইতো না। এর লাগি যুবক মেধাবী ছাত্র ভাই বইনকলর খিদমত গুজারিশ, যেহেতু মায়া করি আপনারা দাওয়াত করছেন, ভারত থেকে নাইছি হিসাবে আপনার খিদমত অনুরোধ, আপনারা কোরআন শরীফ একা কোরআন শরীফ দিয়া বেহেস্ত যাইতা এখান চিন্তা করবা না। আল্লাহর নবীর হাদিস শরীফ ছাড়া আপনারা বেহেস্ত যাওয়া সম্ভব নাই। সম্ভব আছে নি? নাই। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি কোরআন শরীফ থেকে সূরা নিসার 64 নম্বর আয়াত। ও আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায়ন লাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। হায় আমার হাবিব, ইতিপূর্বে বহুত নবী আম্বিয়া রাসূল সকল আগে আইছেন। 1,24,000 মতান্তরে 2,24,999 জন নবী আম্বিয়া দুনিয়া তাইলা। কোন নবী আম্বিয়ার শানো এই আয়াতে কারিমা নাজিল হয় না যে ও মুসা তোমার উম্মতে যদি ভুল করেন, নিজে নিজের নফসের উপরে জুলুম করেন, আর তোমার দ্বারা হইয়া যদি আল্লাহর কাছে তওবা করিলেন আর তুমি সুপারিশ করিলেও তোমার সুপারিশে আমি তোমার উম্মতরে মাফ করিয়া দিমু। এই কথা আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতরে দেন না। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী আম্বিয়ার এই আয়াত দেন না। আল্লাহ তান হাবিবর মান মর্যাদা বুলন্দ করবার লাগিন তান হাবিবর কদমাইন শরীফাইনর দ্বারা তান হাবিবর উম্মতরে নেওয়ার লাগিন আল্লাহর যাতে ফরমাইন ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউক। বন্ধু আমার, আপনার কোন উম্মতে নফসের উপরে জুলুম করিলে যদি, তাইলে আপনার দ্বারা যদি যাই গিয়া তওবা করে আর আপনি যদি তার ব্যাপারে সুপারিশ করেন, আমি আল্লাহর যাতে আপনার সুপারিশের খাতিরে তারে আমি মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। মাফ করা যাইতে পারে না যাইতে পারে ইলা মাত নাই। কোরআন শরীফের আয়াত হইল আমি মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। কোয়া নবীজির জাউক শব্দ দিয়া অনেক ইখতিলাফ, যে কেউ কইতে চায় যে আল্লাহর হাবিবর জীবদ্দশায় হায়াতে জীবন আল্লাহর নবীর দ্বারা যাওয়া ওখান মুরাদ। আমি আপনারে 1000 আয়াতে করিমা দিয়া দলিল দিতাম পারমু, যদি আপনি মদিনায় মুনাওয়ারার 10 বছরের জীবনরে যদি আপনি মাত্র মনে করুন, তাহলে ইলা কোরআন শরীফের বহুত আয়াত আছে যে আয়াতের হুকুম এখন আপনি ইটা ফজিলত বয়ান করতে পারতা নাই। পারবানি? পারতা নাই। যেমন বদরিন সাহাবায়ে কেরাম মখলর খিদমত আয়াত নাজিল হইছে। পৃথিবীর কোনো আলিম উলামা নাই 17 রমজানুল মুবারক ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দারুল কিরাত বদর দিবস পালন হয়। আপনারা এটা তো ওইনি হয়। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দারুল কিরাত 17 রমজান বদর দিবস পালন করার যে ঐতিহাসিক তারিখ, এই তারিখে আপনারা কিভাবে উদযাপন করবা? যদি মনে করেন হায়াতে জীবনে বদরের দিন শেষ আর বদর ফিরিয়ে আইতো নাই, তাহলে আপনি আজকের দিনে 2025 বদর দিবস পালন করতে পারবাইনি? পারবাইনি? পারতাই না। গজওয়ায়ে উহুদের ব্যাপারে আয়াত বাইর করো। গজওয়ায়ে উহুদের দিন যে আয়াত নাজিল হইছে, যদি জাউক শব্দ দিয়ে আপনারা বুঝেন যে হায়াতে জীবনের কথা আল্লাহ উল্লেখ করুন, তাহলে আপনারা ভুল বুঝবা। আল্লাহর হাবিবরে আল্লাহর যাতে এই আয়াতের দ্বারা শুধুমাত্র 10 বছরের মদনী জিন্দেগির কথা উল্লেখ করুন না। আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত রওজা তরো যত উম্মত যাইবা, রওজা শরীফের দ্বারা গিয়া তওবা করবা, খান্দিবা, আল্লাহর কাছে মাফি চাইবা, আল্লাহর হাবিবের রওজা তোর থাকি উম্মতর সুপারিশ করবা। যদি উম্মতর সুপারিশ করিলেন, তাহলে আল্লাহর যাতে এই উম্মতরে তার হাবিবর রওজা তোর থাকি মাফ করিয়া বিদায় দিবা। আল্লাহর হাবিবর রওজা তোর হাজিরি দেওয়া, ই আয়াত দিয়া সারা পৃথিবীর মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহর হাবিবর দরবারে রিসালত হাজিরি জিয়ারত করা ওখানে মুরাদ লন। আল্লাহর হাবিবর রওজা তোর হাজিরি হাদিস শরীফ থেকে এক হাদিস শরীফ আপনার সামনে তিলাওয়াত করছি। লা তাশুদ্দুর রিহাল
ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 1 নম্বর মসজিদুল হারাম, দ্বিতীয়ত মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা মসজিদ মসজিদে আকসা। আল্লাহর হাবিবে ফরমান তোমরা অধিক সওয়াবের নিয়তে 3 মসজিদ ব্যতীত আর কোনো মসজিদও যাইও না। সওয়াব বেশি পাইবার উদ্দেশ্য করিয়া রাখালগঞ্জ মাদ্রাসার দারুর মসজিদও সওয়াব বেশি পাইবাই, মসজিদে হরম থাকিনো বেশি সওয়াব পাওয়া যায়। ইলাইরা লইয়া আপনারা যাইবা না। বালাইয়াউরের ময়দানও কয়েক লক্ষ মানুষ জমায়েত হইবা। ফুলতলি সাহেব কিবলার ইসালে সওয়াব 5 ওয়াক্তের নামাজ জমাতে আদায় করমু। দিলর মাঝে যদি আনইনি কেন হরম থাকিন বেশি সওয়াব পাওয়া যাইব। মসজিদে নববী থাকি সওয়াব বেশি পাওয়া যাইব, মসজিদে আকসা থাকি বেশি। ও ওখান আল্লাহর নবী নিষেধ করো নিলা সওয়াব বেশি পাইবার উদ্দেশ্যে তোমরা যাইও না। বুঝা গেছে নি মাত কোনখান লাগায় কোনখানও নিয়া 2 হাতর দিছইন ডাক্তরে, একটা হইল খাইবার একটা হইল লাগাইবার। 2000 সিরাপ খালা এখন বাচ্চাইগুর হাত দিয়া কইছেন তো হে 1 হাতর ওগুরে কয় লাগাইবার, 1 হাতর ওগু কয় খাইবার। আর ফটো গিয়া কিতাব রাসারার লাগিয়া খাইবার ওগু আইছে লাগাইবার হাত, আর লাগাইবার ওগু খাইবার হাত গেছে গিয়া নিয়া খাওয়াইছে তার দাদিরে। লাগাইবার যেগু 20 ওগু দিলাইছে খাওয়াইবার কইয়া, আর লগে লগে দাদি মারি লইছে। ইটা মাত আপনারা বেজার হইতে যায়নি ইটা মাতে সারা জীবন হাদিস শরীফ পড়িছে, কামিল দিয়া আইছে কামিল আনছে না, টাইটেল দিয়া আইছে মানুষে কামিল টাইটেল আনে না। সারা জীবন হাদিস শরীফের ইলম তলব করছে, এখন শেখ হকলর লোক ধরিয়া মানুষে এই অর্থটা বদলাইলায়। খাওয়াইবার যে ফাইল ওগু লাগাইবার অর্থ নিয়া লাগায়, লাগাইবার ওটা খাইবার অর্থ আনিয়া খাইবার ন লাগায়। আল্লাহ নবী নিষেধ করেন 3টা মসজিদ ব্যতীত তোমরা নমাজের বেশি সওয়াব পাইবার উদ্দেশ্যে সফর করিও না। এখন উম্মতে সুযোগ পাইছি, সুযোগটা দিছে হাফিজ আল্লামা ইবনে তাইমিয়া। কে দিছেন নাম আর কইলা না, খোকনা হাফিজ আল্লামা ইবনে তাইমিয়া। আল্লামা ইবনে তাইমিয়া পৃথিবীর মাঝে একজন শ্রেষ্ঠ জ্ঞানী গুণী বহুত বড় মাফর আলিম। আলিম হইলে যে মিস্টেক হইতো না ইলা নাই, বহুত বড় বড় আলিম অখলর মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়। তবে আপনার দেশের একজনে বারবার যে মিস্টেক করো এটা কিন্তু বুঝিয়া শুনিয়া বেড়া লাগিয়া নাই, বুঝিয়া শুনিয়া নেন। মাঝে কয়দিন আপনার দেশও তুলফাল হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিতা এক শব্দ ব্যবহার করছেন, এই শব্দ ব্যবহার করা আমার মুখে উচ্চারণ করার সাহস নাই। সাহস আছেনি আপনারা? পশ্চিম পাড়ার যুবক সকলের সাহস আছেনি? আল্লাহর রসুল রে গরু রাখাল কইতা ইলা উয়ামা আছেনি মনো? শিক্ষিত যুবক সকল স্কলারের লোক ধরিলাও ইটা শব্দ উচ্চারণ করতে চাইতাই নাই। শরম হায়া লাগতো না যে তুমি নবীর শানো কিতা শব্দ ব্যবহার করদায়। কিয়ামতের দিন খবর দেওয়ার বাদে নবীজিরে দেখানি হইব, তখন তুমি কি জবাব দিতাই কিতা? আল্লাহর হাবিবরে দেখানি হইব, দেখানির বাদে আল্লাহর রসুলের পরিচয় দিতাই কিতা? দুনিয়াত গরু রাখাল কইয়া আইছো, এখন আল্লাহর রসুলের পরিচয় খবর যাওয়ার বাদে কিলা দিবাই? দেওয়ার আপনারা সাহস আছেনি? নাই। লক্ষ্মী ভাষার ইগুরন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল আপনার খিদমত বুঝানি দরকার। আল্লামা ইবনে তাইমিয়া জীবনে কয়েকটা ভুলের কারণে তাই জীবনে বহুত বেইজ্জত হইছেন। কিয়ামত পর্যন্ত বেইজ্জত, আজ দিন পর্যন্ত লানত করে অত কিতাব লেখিয়া রাখিয়া গেলা। সারা পৃথিবীর আলিম অখলরে খাটিয়া জব করতে পারবা ওলা ইলিম। আল্লামা ইবনে তাইমিয়া ও হাদিস শরীফের ট্রান্সলেটটা ভুল করছেন, যে হাদিস শরীফ যেটা হইল আল্লাহর নবীয়ে অধিক সওয়াবের উদ্দেশ্যে নমাজের লাগি 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাইও না। ও কথাটা আল্লামা ইবনে তাইমিয়া আনছেন যে হজর যদি নিয়ত করো নবীজির উম্মত হল, তাহলে তোমরা জিয়ারতে রাসূল নিয়ত করিয়া বাড়ি থাকি আইও না, তোমরা সওয়াবের উদ্দেশ্যে মসজিদে নববীর জিয়ারত করিও। জোরে জোরে হয় না নাউজুবিল্লাহ। মসজিদে নববীর জিয়ারত কেনে করতাম? মসজিদে নববীর 1 রাকাত নমাজ পড়িলে একটা নেকি করলে 50,000 নেকি আল্লাহ দান করেন।
ও নেকির বাই চাইয়া নি তুমি মসজিদে নববীর জিন্দাবাদ দিলাই আর মসজিদে নববীর দাম যে নবী বাড়াইয়া গেলা এই নবীর দাম তোমার কাছে নাই। বুঝা গেছি নি মাত? আপনারা রে ফুলতলি সাহেব কিবলায় দুয়া দিয়া যদি রাখালগঞ্জ লক্ষ্মী ভাষা এলাকারে সোনা বানাইয়া যায় তাইলে আপনারা এই সোনা খানোর কদর বেশি করবা না যাইন দোয়া করছইন নরে বেশি কদর করবা? যাইন দোয়া করছইন, যাইন দোয়া করি আপনারা রে শান্তি করি থইয়া গেলা ঘরে বারে শান্তির দোয়া বড় সাহেবে করইনি না করইন না? আমরার পীর মুর্শিদত বড় সাহেব কিবলার এমন কোনো দোয়া নাই যে দোয়াত কইনা যে আল্লাহ আমার বাবার মায়ার মানুষ হকলরে ঘরে বারে শান্তির জিন্দেগি দান ফরমাও। বড় সাহেবে আমরা থাকলেও দোয়া করুন, আমরা না থাকলেও বড় সাহেব দোয়া করুন। বড় সাহেব কিবলার জবানে মুখস্থ আছে আল্লাহ আমার বাবার ওয়ালিদ মোহতরমর মায়ার মুহিব্বিন মুরিদিন যে যেখানে আসল ঘরে বারে শান্তি দিয়ে রাখো। বড় সাহেব কিবলার মতো তো বড় দরজার একজন পীর সাহেব আমরা পাইলাম। বড় সাহেবে আমরা রে মাটির আসল নিজে বইয়া আমরা রে শিখাই, আমরা দাম্বিক মস্তক রে নত করবার লাগে এর বাদে আমরার মাথা নত হয় না, আমরার তকব্বুরি দূর হয় না, আমরার বেঠাগিরি দূর হয় না। আমরার প্রত্যেকের একটা আমিত্ববাদী আছে, আমিত্ববাদী বিলীন করতাম আমরা পারি না। গুফতে কুদ্দুসি ফকিরি দর ফানা দর বাকা খুদ বখুদ আজাদ বুদি খুদ গিরিফতার আমদি। আর বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বারবার পড়িতা মিঠা দে আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहे के दाना खाक में मिलकर गुले गुलजार होते हैं। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। मुअज्जज हाजिरीन, আপনার খিদমত গুজারিশ আল্লামা ইবনে তাইমিয়ার জীবনের একটা ভুল কাম, যে ভুল কাম হইল যারা রাসূলুল্লাহর রওজা তোর জিয়ারতের উদ্দেশ্যে সফর করবায় এরা মুশরিক হই যাইবাই। নাউজুবিল্লাহ, আস্তে করে কইল জিয়ারতে মদিনা, জিয়ারতে রসুল, জিয়ারতে মসজিদে নববী হইতো না, জিয়ারতে রসুল হইতো। এই হাদিস শরীফে আল্লাহর আয়াতে কালামে পাকর আয়াতে কয় জিয়ারতে নবী হইতো। আমরা আল্লাহর হাবিবর জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করি সফর করতাম। কোরআন শরীফের আয়াতে হুকুম করে আপনারা ইলা যুক্তিবাদী মানুষে বুঝাইব যে আল্লাহর বাড়িত এক নিয়তে যাইতা এইখানো রাসূলুল্লাহর জিয়ারত ঢুকাইও না, রাসূলুল্লাহর জিয়ারত ঢুকাইও না। কোরআন শরীফে আল্লাহ না বুঝিয়া কইলানি ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম, তোমার যদি কোনো গোলাম বান্দি নফসের উপরে জুলুম করিলাও তাইলে আমার হবিবর দ্বারা যাও গিয়া তওবা করো। আমার হবিবে যদি রেফার করেন সুপারিশ করিয়া যদি এন্ট্রি করিলেন তাইলে আমি তোমারে নবীর দ্বারা থাকি বেগুনা মাসুম বানাইয়া বিদায় দিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফ হাজিরি বা জিয়ারত, হাজিরি আর জিয়ারত দুই কথা। আপনারা দুই মজহব রে মানই নিলা নাই মানুষ, আমরা চাইরো মজহব মানি নি না মানি না? আমরা কোন কোন মজহব মানি? যে মজহবের উপরে আছি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব হইল হানফি। যুবকসকল হানফি মজহবর মাঝে থাকার চেষ্টা করো, গৈর মুকল্লিদ লামজবি সলফির লোক ধরিও না। আমরার মজহবর ইমাম সাহেব কইতরা জিয়ারতে রসুল, আর মালিকি মজহবর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মালিকি মজহবর ইমাম তাইন ফরমান জিয়ারতে রসুল শব্দটা তাইন খাটিলাইন কন্যা জিয়ারতে রসুল হইতে পারে না। আল্লাহ কোরআন শরীফ ওয়ালাউ আন্নাকুম মিযলামু,
আনফুসাকুম জাউক শব্দ ব্যবহার করছেন। এই আয়াতর তাফসীরও তাইনলে কোন কোন রওজাতুর হাজিরি হইতো হোক সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার নজদিক জিয়ারত আমরার মুরব্বী বুজুর্গানে কেরামকলে জিয়ারতে রসুল শিখাইছেন। আর মালিকি মজগবর যদি কোনো ব্যক্তি তখন তাহলে আপনি আদবান মালিকি মজবর ইমাম সাহেব ফরমাইন আল্লাহর নবীর জিয়ারত কি আল্লাহর নবীর রওজা তোর হাজিরি দেওয়া আল্লাহ কুরআন শরীফে কইছেন সুবহানাল্লাহ। ইমান কতখান আছিল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মদিনায় মুনাওয়ারা রওজা তোরর প্রতি আয়েশকার মোহব্বত আপনারা ইতিপূর্বে জানেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনে একবার হজ করুন আর হজ যাইনা তান চাকরি দেখলে ফরমান হুজুর আপনি কেনে বারবার প্রত্যেক বছর নফল হজ কেনে যাইনা কইন হজ কিতা প্রত্যেক বছর দেওয়া ফরজ নি সুবহানাল্লাহ কইনা। লাখ টাকা হইলেও একবার, কোটি টাকা হইলেও একবার, 10 কোটি টাকা হইলেও একবার, 100 কোটি হইলেও একবার, কয়বার হজ? ইমাম মালিক সাহেব ফরমান জীবনে একবার হজ করা ফরজ। কইন হুজুর আপনি কেনে মক্কা শরীফ কত সওয়াবের জায়গা 1 লাখ নেকি পাওয়া যায় সুবহানাল্লাহ কইনা। মক্কা শরীফ গিয়া একটা নেকি করলে 1 লাখ, হুদুদে হরমর এরিয়ার ভিতরে এক নেকি করলে 1 লাখ। 1 লাখ নেকি পাইবার জায়গার লাগি সওয়াব পাইবার উদ্দেশ্য ওখানে আপনি বেশি সওয়াবর মালিক হইতে আশা করেন না। ইমাম মালিকর আকীদা শুনুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমান ও আমার শাগরিদ হল তোমরা আমারে নেকির আশা দেখাইও না রে। আমার যদি সফরের অবস্থায় যদি কোনো বাই অ্যাক্সিডেন্ট আমার মক্কায় মুকাররমাত মৌত হয়ে যায় তাইলে আমারে মাটি দিলেই বানিয়া জান্নাতুল মুআল্লাত নতুবা গাওয়ালি কবরস্থান আমি আমার নবীজির কদমর দ্বারও থাকতাম সাইয়ার। আমার জীবনে যেদিন আমার মৌত হয় আমি চাই আমার নবীর শহরও মৌতটা হইতো। আর যদি মদিনাতে আমার মৌত হয়ে যায় তাইলে আমার নবীজির দ্বারখানো আমি থাকতাম সাইয়ার হোক সুবহানাল্লাহ। কইন হুজুর আপনি মদিনার মাটি হইতো কেন তো আশা করেন এখানে তাড়াতাড়ি হাদিস শরীফ বার করেন আপনার সামনে আমি দেখাইয়া দিমু। ইমাম মালিকে কইন আল্লাহর রসুলের জবান মোবারক থেকে উচ্চারিত হইছে আল্লাহ রব্বুল ইজ্জতে কিয়ামতের দিন প্রথম যে জমিন রে আল্লাহ জমিনের মইত গুলোরে উঠাইবা সর্বপ্রথম আমারে আমার কবর শরীফ থেকে উঠাইবা এরপরেও মদিনার জান্নাতুল বকির মানুষে উঠাইবা। যেদিন আল্লাহ শাফাআতর আমারে পারমিশন দিবা সেই দিন আমি আমার মদিনার মানুষ সকল কবরবাসী হলরে আগে শাফাআত করমু সুবহানাল্লাহ। মদিনাত মাটি দিলে কবর হইলে আগে শাফাআত নসিব হইতো। ও নেকির আশা নাই সওয়াব বস্তা ভরিয়া নেওয়া যায় যাইন না যায় না বাদে দুইয় গুড়ো হিং লইয়া দাঁড়াইয়া মাইর করিয়া বহুত মানুষ মরছইন না ইন গেলে 1 কোটি কয়েক কুড়ুর সওয়াব পাওয়া যায়। লা তাসুদ্দুর রেহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ 3 মসজিদ ব্যতীত কোটি সওয়াবর আশা দিয়া আম জনসাধারণ রে এখানে আবার ইজতেমার মাঠ লইয়া হাজির করা হয়। ই হাদিস শরীফ দেখো নানি আল্লাহর হাবিবে নিষেধ করলা। ই সাহাবী সম্ভবত হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার লগে একজন মানুষে বড় গফ দিতরা যে তাইন জবলে তুরর মাঝে কুয়ে তুরর মাঝে 2 রাকাত নামাজ পড়ছইন সুবহানাল্লাহ। কুকুয়া কুয়ে তুর হইল যে তুর পাহাড় আল্লাহর নূরের তজল্লির সিটা আল্লাহ ডালিসলা মুসা আলাইহিস সালামে আল্লাহ দেখবার লাগি যে পাহাড়ও গেছলা ও পাহাড়ের মাঝে আল্লাহ নূরের তজল্লি ডালার কারণে এই পাহাড়টা দামি হয়ে গেল। এই পাহাড় 2 রাকাত নামাজ পড়িয়া একটুক বেটাগিরি বাপ লইয়া এক মাত মাতিছেন যে আমার চাইতে নামাজ বালা জাগাত কেউ পড়ছে না সুবহানাল্লাহ কইনা। আমরা আইলা গফ দেওয়াত লাগিয়া বেজান গফ দেইনি না গফ দেই না ও ভাই কইসলা নানি ফ্রান্সর না ফ্রান্সর নখে কইলা যোগাযোগ করেন মাঝে তাইন কই তানে কই খকুয়া গরম পানি তুলা দিতে আমারে ফ্রান্সত কিন্তু তাইন ফোনে মাতন মায়া থাকাইন না মায়া নাই লক্ষ্মী ভাষার সারার মায়া আছে গতিকে দাওয়াত করছো এখান বুঝিয়া। তবে এটা যেটা টেঙ্গা আম বেচিয়া যাই আর জীবনে এই মানুষ দেখলে মালিক দেখলে আম লুয়া যাইবানি খেয়ে যাইতো নাই। মুআজ্জাজ হাজিরিন
এখন বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে যদি আপনারা সফর করেন টঙ্গীর ময়দানও কিংবা তো কোনো ইজতেমাত, তাহলে হাদিস শরীফে নিষেধ করেন বেশি সওয়াবের উদ্দেশ্যে সফর করলে মক্কা শরীফ হরম শরীফও যাইতা। আর বাদর সওয়াবর জায়গা হইল মসজিদে নববী রাসূলুল্লাহর মসজিদ। এই মসজিদে নববীর অত মর্যাদা 50,000 নেকির মর্যাদাত খেনিয়া পৌঁছাইলা। এই 50,000 নেকির মর্যাদাত যাইন পৌঁছাইছেন তাই না কেউ নাই। ইমামুল আম্বিয়া আমরার নবী কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে নববীর আল্লাহর হাবিবে দাম বাড়াইলা, ও মসজিদে নববীর দাম বাড়িল। মসজিদে নববীরে যাইন দামি বানাইয়া গেছনি, নবীর সফর জিয়ারত করা যায় না। আবার মসজিদের নববীত নমাজ পড়ার লাগি জিয়ারতর সফর করা যায়। এই ধরনের বেআখলি মাতপাতার কারণে আল্লামা ইবনে তাইমিয়া সারা পৃথিবীর মানুষের মন তাকি ভরি গেলা। তৎকালীন ই মাসালা লইয়া সারা পৃথিবী বাইরা লইছে। আজকাল দেখছেন নানি বাইরাল বিষয়টারে মানে গুরুত্ব দে নানি। আমার মতো দাড়ি মুখো আছে, পাঞ্জাবি পায়জামা লাগাইল, মাথা তারও কচুয়া কোনো জাত ফাগড়িগুলি লাগাইয়া রুমাল ফেসাইয়া আইয়া ওয়াজো বইয়া মানুষে আসে ডিম পাড়ে না, ওটাও মানুষে বাইরাল করেনি না করে না, যদি হরে হোক করেননি না করেন না। এই ধরনের ফাতলা বক্তা সকল যদি আজকে আপনারা দাওয়াত দিতা তাহলে গড়ে বারে জাগা হইলা নি হয়, খোকা প্যান্ডেলে জাগা হইল নি হয়, প্যান্ডেলও জাগা থাকলো না হয়। ওই ধরনের ফাতরা মানুষ সকল লইয়া আমরার সমাজ শিক্ষিত জ্ঞানী গুণী কোনো মানুষের কথার কোনো দাম আজকাল মানুষে দিত চায় না, মানিয়া নিত চায় না। তৎকালীন বাদশাহ আরবর দেখাইয়া নিলা সারা পৃথিবীর উলামায়ে হক্কানি রব্বানি হকলরে। আর ও মজলিসও দাওয়াত করিয়া নেওয়া হইল প্রধান অতিথি আল্লামা ইবনে তাইমিয়ারে। আল্লামা ইবনে তাইমিয়ারে দাওয়াত করিয়া নিয়া মাইকর সামনে নিয়া দিয়া কইলা বাদশাহ যে আপনার একটা ফতুয়া বাইরা লইছে, আপনি কইছেন রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করলে মানুষ মুশরিক হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই ফতুয়ার উপরে আপনি কিতা রায় দেন? আজকে আলী বকলর সামনে আপনি ফয়সালা দেন। মাইকো গেলাইল ইবনে তাইমিয়া, মাইকো যাওয়ার পরে তাই মাইকা তো লইয়াও ফরমান আমি যে ফতুয়া দিছি ফতুয়া সঠিক। কোনো মানুষে যদি নবীজির রওজা তোর জিয়ারতের উদ্দেশ্যে সফর করিলায় হজর মৌসুম হজর সফর, তাহলে হে মুশরিক হয়ে যাইব। জুরে হোক নাউজুবিল্লাহ। বাদশাহ পাল্টা আবার প্রশ্ন করেন, কইন তাহলে আল্লামা ইবনে তাইমিয়া আপনি রায় দেন আল্লাহর হাবিবর রওজা তোর প্রতিদিন সকাল সন্ধ্যাবেলা 70,000 ফিরিস্তা সকল যে আইন জিয়ারত সফর করিয়া এই সফরের উপরে আপনি কিতাব ফতুয়া দিবাই। বড় আলিম হইলে ডিগ্রি লম্বা হয়ে গেলে ডক্টরেট লাগাই দিলে করে দি যাইবানি, উঠিয়া ফতুয়া দিলা যে ফিরিস্তা সকলের মুশরিক ফতুয়া দিমু। জুরে হোকা নাউজুবিল্লাহ। আপনারা ফতুয়া দিতে পারবানি ফিরিস্তা হলে শিরকর হাম করছেন? জুরে হোকা পারবানি? যে সময় আল্লামা ইবনে তাইমিয়া উঠিয়া কইছেন ফিরিস্তা হলে সফর করিয়া যদি জিয়ারত আইন তাহলে তারার উপরে মুশরিকের ফতুয়া দিমু। তখন আলিম হকলরে ফতুয়া জানলা, বাদশাহ সমস্ত আলিম হকলরে জানবার লাগি সোয়াল করেন, আলিম হকল আপনারা রায় দেন আল্লামা ইবনে তাইমিয়ার এখন কি করা যায়? হানফি মালিকি শাফি হাম্বলি মজহবের সমস্ত ফুকায়ে কেরাম মুজতাহিদ হকলে আলিম হকলে ফতুয়া দিলা যে আল্লামা ইবনে তাইমিয়া গুমরাহ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। এখন জল্লাদা নাও রেডি করো তানে জব করা হইতো। জুরে কোখা নাউজুবিল্লাহ। আল্লামা ইবনে তাইমিয়ারে তাড়াতাড়ি ফতুয়া দেওয়া হইল, জব করা হইতো। ও আল্লামা ইবনে তাইমিয়া বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী মানুষে ও দিন কাতল করা হইল। এর লাগে আপনারা হেদায়ত পাওয়ার পরে মনে করেন না জানি আল্লাহ গুমরা বানাইতো নাই, ইলা বহুত মানুষে আল্লাহ হেদায়তর উপরে জন্ম দিয়া কত ছাত্র পড়াইয়া কত আলিমকল বানাইয়া কত কিতাব লেখিয়া তুই এর বাদেও গুমরা হইতে সেকেন্ড সময় লাগছে না, লাগছে নি? কেনে আপনারা রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ই দোয়া পড়ুন। কেনে আপনারা এই দোয়া পড়িতা হেদায়তের উপরে জন্মগ্রহণ করছেন, হেদায়ত তো আসি
হেদায়ত তাকমু আবার হেদায়ত পাওয়ার পরে গুমরা হইতাম না ই দোয়া খেনে আল্লাহ শিখাইয়া দিলা আপনি আমি চিন্তার মাঝে থাকতাম আল্লাহর কাছে ফানা চাইতাম গতকালকে না পরশু মৌলভীবাজার হজরত বড় সাহেব কিবলা আমরার পীর মুর্শিদে দর্শে হাদিসের একটা কোর্স দিছেন মোবাইলও আপনারা দেখছেন নিনা না বড় সাহেব কিবলা কইলাক যে চূড়ায় এখলাস শরীফ পড়বার কথা কইতে কুল হু আল্লাহ শুরু করো ইলা নাই তার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবো নি না লাগতো নাই লাগবো সূরা ইয়াসিন কিংবা তো কোরআন শরীফর সূরা পড়িতে হইলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ লাগবো আর আপনার খিদমত বড় সাহেব কিবলার কথাটা উচ্চারণ করিয়া আর আঠিতে বইতে যে কোনো কাজের মাঝে মহফিল যাইতে বক্তার ওয়াজ গুনার যাওয়ার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া যাইবা কোন কথা কইব অন্তরের মাঝে ওয়াসওয়াসা বিষ ডালিয়া যাইব আপনারা গুমরা হইবাই আপনার মা বাপরে গুমরা বানাই লইবাই মনে রইব নি মাটিকান হকা ইনশাআল্লাহ আরো আস্তে করে হকা ইনশাআল্লাহ মুআজ্জাজ হাজিরিন আল্লাহর হাবিবর রওজা তো জিয়ারত গেলে লাভ কিতা হুজুরে ফরমান যারা আমার ওফাত শরীফের পরে আমার জিয়ারত অর্থাৎ হজ যারা আইলো আমার ওফাত শরীফের পরে যারা হজ আইলো আর হজ আইয়া হজর কাজ কাম শেষ করিয়া আমার জিয়ারত তারা আইলো আমার জিয়ারত আইয়া করলো এই ধরনের মানুষ হকলুর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন যেমন হে আমারে হায়াতে জীবনে জীবদ্দশায় আমার লগে সাক্ষাৎ করিয়া গেল সুবহানাল্লাহ হাদিস শরীফ হইল মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি যারা হজ করলো আর হজ আইয়া আমার জিয়ারত করলো আমার ওফাতর বাদে মৌতর বাদে ইন্তেকালর বাদে এরা যেমন মৌতর বাদর জিয়ারত হুজুরে ফরমান্না হেল্লা কিন্তু ইমাম মালিকে জিয়ারত কন্যা কইন হাজিরি দরবারে রিসালতর হাজিরি দেওয়া আল্লাহর হাবিবে ফরমান যারা হজ করলো হজ আইয়া আমার জিয়ারত করলো এরা আমার ওফাতর বাদে জিয়ারত যদি করে যেমন আমার লগে দুনিয়া থাকতে জেলা সাক্ষাৎ করলো ওলা সাক্ষাৎ করিয়া গেল আর আল্লাহ এখন ওলাও আন্নাকুম মিযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা অন্য জিয়ারতর হাদিসও আছে মান জারানি ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার কবর জিয়ারত করলো এরার লাগি কিয়ামতের দিন আমি নবীর পক্ষের এরারে সুপারিশ করা শাফাত করা ওয়াজিব হই গেল এর লাগি আল্লাহ পাকে আমরারে তৌফিক দিতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারত জীবনে একবার হইলেও জীবনে একবার তার রোজা তোর হাজিরি যেন নসিব করুন সারা হোক আমিন আল্লাহর হাবিবর রোজা তোর জিয়ারত যাইবার আগে আপনি